কোশ্চেন হলো tan থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 4, দেন sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে। তো আমরা করব কি, প্রথমে tan থিটা প্লাস কট থিটাকে ভেঙে নেব। তো tan থিটাকে আমরা লিখতে পারি 1 বাই এই সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটাকে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। এবার লসাগু করো, কত লসাগু হয়, সাইন থিটা ইন্টু কস থিটা আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। তারপরের লাইন আমরা কি লিখতে পারি, এটা মানে কত 1, তাহলে 1 বাই সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত 4। এবার 1 বাই সাইন থিটা মানে আমি আবার কি জানি, 1 বাই সাইন থিটা মানে আমরা জানি কোসেক থিটা, আর কস থিটা মানে কত জানি, 1 বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা ইকুয়াল টু কত হলো 4। তাহলে আমরা পেলাম কোসেক থিটা ইন্টু সেক থিটা সমান 4। এবার আমাদের মান জানতে চেয়েছে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। তো আমরা কি করব, সেক স্কোয়ার থিটা লিখলাম, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, এটাকে ভেঙে দিলাম, লিখলাম 1 বাই সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই কস স্কোয়ার থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে লসও কত হলো, কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তাহলে পরের লাইনে এখানে লসও দিতে হয়, এটা তাহলে উপরে কত লিখবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটা মানে কত উপরটা 1, 1 বাই কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এবার আমরা জানি 1 বাই কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা ইন্টু কত 1 বাই সাইন স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা। এবার সেক থিটা ইন্টু কোসেক থিটা একটু আগে জানলাম কত 4, তাহলে এটাকে লিখতে পারি সেক থিটা ইন্টু কোসেক থিটা তার হোল স্কোয়ার মানে কত স্কোয়ার, 4 স্কোয়ার মানে কত দাঁড়ালো 16। তো উত্তর কত হলো 16। এটাকে আমি শর্ট ট্রিক্সের আকারে লিখতে পারি। দেখো শর্ট ট্রিক্সে তাহলে আমরা একটা সূত্র পেলাম, ট্যান থিটা প্লাস কট থিটা সমান আমরা লিখতে পারি কোসেক থিটা ইন্টু সেক থিটা। এটা একটা সূত্র, এটা সূত্র পেলাম একটা। সেই সূত্র অনুযায়ী আবার আমরা এটাকে লিখতে পারি সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা মানে আমরা লিখতে পারি সেক থিটা ইন্টু কোসেক থিটা তার কি হোল স্কোয়ার। বা এটাকে এরম লিখতে না লিখে এরম লিখতে পারি, গুণ আকারে লেখা যেতে পারে সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে শর্টকাটে যদি আমি এই সূত্রটা আর এই সূত্রটা জানি, তাহলে এক লাইনে বেরিয়ে যাবে ট্যান থিটা প্লাস কট থিটা মানে 4, তার মানে আমি লিখতে পারি কোসেক থিটা ইন্টু সেক থিটা মানে 4। আবার মান বের করতে বলেছে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, যদি আমি এই সূত্র জানি তাহলে এটা সমান আমি লিখতে পারি এইটা, তাহলে এর জায়গায় লিখতে পারি 4 স্কোয়ার মানে কত অ্যান্সার হলো 16। এটা একবারে শর্ট ট্রিক্সে বেরিয়ে যাবে, আর আগের ছিল বেসিক নিয়ম।